ইসিরে আমার একটু ভালো লাগতেছে না, কালকে যে ঈদ আমার ঈদ ঈদ মনে হইতেছে না। কি করন যায় কি কর। এ বন্ধু ভালো কথা, লন আমরা ঈদের পরের দিন ট্যুরে যাই। হ মামা, তুই তো এটা সেই কথা কইছস। হ মামা চল, এবার আমরা ঈদের মধ্যে দুবাই যাই। হালার পোহালা তো পকেটে নেই 5 টাকা রিক্সা ভাড়া দেওয়ার মতো, তুই যাবি দুবাই? ভন্ডামি করা জায়গা বাস না হালার পো। আচ্ছা তাহলে কই যাওয়া যায়? কই যাওয়া যায় এটা একটা ভাবার বিষয়, তারা একটু ভাইবানি কই যাওয়া যায়। এই বন্ধু, আমি একটা মেয়েরে পড়ে লাইছি, সেই রকম দেয়া যায়। দেখবি দেখবি? দেখি দেখি। এই দেখ। এই থাম, ভুলেও কিন্তু তোর গার্লফ্রেন্ড ওরে দেখাইস না। কে? তাহলে ওর গার্লফ্রেন্ড তোর হয়ে যাইবো। ওই হালার পো, তোর পাশাই কেমন আঙ্গুল দিছি? তুই আমার পাশে আঙ্গুল দেস নাই, আমি একটা প্রেম করছিলাম, তুই ওই প্রেমের পাশে আঙ্গুল দিছিলি। পরে আমার ব্রেকআপ হয়ে গেছে। ভুলেও কিন্তু তোর গার্লফ্রেন্ডের ছবি ওরে দেখাইস না। এই তোর দুজন ভাগ কথা বাদ দিবি। এমনি কালকে কিছু ভালো লাগতেছে না, ল বন্ধু কোন ট্যুরে যাই। কি কস মামা, আমরা দুজন তো এতক্ষণ বইয়া ট্যুরেরই প্ল্যান করতেছিলাম। তাহলে যখন কই যাওয়া যায়? বন্ধু ল আমরা থাইল্যান্ড যাই। ওই আমি যখন দুবাইয়ের কথা কইলাম তখন আমার টাকা নিয়ে ফুটা দিলি, আর তুই কি বড় লোকের চ্যাট হয়ে গেছো? এই হালার পোহালা, আমার কি ফকির নিয়ে ভাবছস নাকি? হালার পোহালা, আমার কাছে যে কার্ড আছে এই কার্ড দিয়ে তুই মার্সিডিজ বেঞ্জ কিনা পারবি, যে পরিমাণ টাকা এটার ভিতরে আছে। কি রে হালার পুতে আমার মারলি কে? হালার ঘরে হালা, এটা তোর ব্যাংকের কার্ড না। তোর যে পাইলসের রোগ হইছিল না, এনামে যা যে চিকিৎসা করছিলি না, ওই কার্ড। তোমরা আমি এটা ভুল করে দিয়ে লাইছি, আর ভুলে চাপা মাইরা ফেলাইছি। তোর এই চাপাটা যদি না থাকতো তাহলে এতদিন ওভার ব্রিজে ভিক্ষা করে খাইতি। এই তোরা কি বন্ডামি বাদ দিবি? আমার মাথায় ভালো একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি আইছে রে? এমনিতে আমার কাছে টাকা পয়সা কম, তুই যাবি থাইল্যান্ড, ও যাবো দুবাই, তার থেকে বললো আমরা কক্সবাজার যাই, দুইজনের সঙ্গে একলগে ঘুরে নিয়ে যাবো। ও মামা, তুই তো একবারে ঠিক কথা কইছস। কক্সবাজার এটাও আছে, এটাও আছে। আমরা এখন রোজা রাখে এই সুটটা নিতেছি, এখন এগুলো নিয়ে আলোচনা করা যাবে না। ইফতারি পর চাঁদাই শুরু হইব, তারপরে ঠান্ডা মাথায় আলোচনা করুমনি। হালার পোহালা, তুইও তো বন্ধ কম না। হালা বন্ধ জানি কোন কাজ। এই তোরা দুজন সব কথার মতো আঙুল দিয়ে বন্ধ করবি, এখন বাসা যায় টাকা রেডি কর, ঈদের পরের দিনই কক্সবাজার ট্যুরে যাবো। ও বন্ধু, তাহলে তো ট্যুর কনফার্ম, কক্সবাজার 100% কনফার্ম, আমরা যাইবেন নিছি। এইবার যদি কারোর লেগে ট্যুর ক্যান্সেল হয়, ওর কপালে বিশাল দুঃখ আছে। কিরে তোরা দুজন আমার মারলি কে? ওই হালার পো, গতবার যে ট্যুর প্ল্যান করলাম তোর বাপে তো তোরা যাইবে না, এর লিগে তো ট্যুরটা ক্যান্সেল হইলো। কিরে তুই আমাকে দুজনে মারলি কে? এই গতবার যে তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে পিকনিকে গেলি, এর লেগে যে ট্যুরটা ক্যান্সেল হইলো, আমি কি কিছু কইছি? আর ওই তুই যে বড় লোকই করস, তুই যে তোর বাপের কাছে ট্যুরের টাকা চাইলি, তোর বাপে ট্যুরের টাকা দিল না, এর লেগে ট্যুর ক্যান্সেল হইলো, আমি কি কিছু কইছি? ওই এত কথা কবি না, এবার কেমনে করে বাপের কাছে টাকা নিতে হয় এই রাস্তা আমার বের হয়ে গেছে, তুই কোনো কথা কবি না, তুই যা আগে টাকা রেডি কর, যা এই তুই যাই টাকা রেডি করবি, যা যা, আমরা যাইবেন নিছি, যা। দেহমনি কার টাকা আগে ম্যানেজ হয়। মাশাআল্লাহ, এবার গাছটা বইরাম হইছে, এর আগের বার এত আম হইছিল না। তো তাড়াতাড়ি সাতটা আটকাই দিতে হইব, নলে যে যাইরা পোলাপান ভাড়া দিছি বাসায়, ওরা গাছটাই খেয়ে ফেলাইবো, আমও খেয়ে ফেলাইবো। আব্বা তোমার লগে দরকারি আমার একটা কথা আছে। কি দরকারি কথা? কালকে তুই ঈদ। হারামজাদা, কালকে ঈদের দামও জানি, আবার কর কি আছে? আরে আব্বা কালকে ঈদ, এর মতো মার্কেট করলে টাকা পয়সা দিলা না, তাড়াতাড়ি টাকা দাও। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই মানে? এই যে আমাকে 5 তলা বিল্ডিং, এত টাকা ঘর ভাড়া উঠে, এই টাকা গুলা কি করো তুমি? কে ব্যাংকে রাখি? ব্যাংকে রাখো মানে? কিছু টাকা তো আমাকে মার্কেট করার লেগে রেখে দেয়া পারো, কালকে যে জামা কাপড় সারা ঈদ করবো। কে তোর কি ল্যাংটা করে রাখছি? আরে আব্বা এত কথা কয় না তো, মার্কেট করুম, টাকা দাও। এই কোনো টাকা পয়সা দিতে পারবো না, যেগুলো পরে রয়েছে সেগুলো দিয়ে কর গা, যা। আরে আব্বা এত কথা কয় না তো, কেমনে যে বুঝামু? এই আবার টাকা দাও, মার্কেট তো করা লাগবো। এই তোর এনতে যাইতে কইছি না, কোনো মার্কেটে টাকা পয়সা দিতে পারবো না, জানতে সর। আব্বা মার্কেটের লেগে টাকা পয়সা দেওয়া লাগবো না, ঈদের পরের দিন আমরা বন্ধু গুলো কক্সবাজার ট্যুরে যাইতেছি, টাকা দাও, 7,000 টাকা লাগবো। হারাম খোর কয় কি রে, তোরে তো আমি ঈদের মার্কেট করার লেগে দিতাম মাত্র 500 টাকা। 100 টাকাতে একটা জুতা কিনতি, 100 টাকাতে একটা পেন কিনতি, আর 50 টাকাতে একটা শার্ট কিনতি, আর বাকি টাকা তুই খাইতি। আব্বা তুমি এত কথা কয় না তো, টাকা দাও আমারে। এই জান থেকে সর, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, জান থেকে সর। আব্বা তোমার আমি ভালো করে কইতাছি, টাকাটা দাও। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, যা সর। সত্যি দিবা না? না যা। আইছে ওর আমি দিতাম মাত্র 500 টাকা মার্কেট করবার লিগে, আর ও আইছে 7,000 টাকা দাও, বন্ধুগুলোকে ঘুরবার জমু। গাছে তো একটু পানি দেওয়ার লাগবো। কিরে তোর তো একটু আগে বাংলা ভাষায় এত কিছু বুঝাইলাম, তুই আবার আইছিস কে? আব্বা তোমার লাগা সাকিব খানের মুভি নিয়ে আইছি। হারামজাদা, এই বুইড়া বয়সে আমি সাকিব খানের মুভি দেখুম? আরে আব্বা সাকিব খানের মুভি নিয়ে আইছি, আর সাকিব খান ছোটবেলা বন্ধু না তোমার, এর লাগা সাকিব খানের মুভি নিয়েছি, দেখো। কি কস, মুভিটা কি ভালো হইবো? সেই করা একটা মুভি, একবারে করা। তেলে দে একটু, দেই তো। দাও মোবাইল দাও, নিচে যাইতে হইব, আম্মারে কল দিতে হইব, আম্মার বলে কি দরকার।
আরে বাবা তুই কই যাইতাছস? তুই না কইলি ঈদের পরের দিন কক্সবাজার যাবি ঘুরতে, তোর 7,000 টাকা লাগবো। টাকা তো লাগবেই, তুমি তো দিলা না। আরে বাবা তুই রাগ করস কি লিগা? আমি তোর বাপ লাগি, তোর লাগি একটু মজা করছি, তোর টাকা দেবো না কি লিগা? এই নে বাবা 2 টাকা ভরা টাকা আছে, তোর যত খুশি মন চাই খরচ করিস। আর হুন বাবা, এইসব ভিডিও মোবাইলে রাখিস না, এইসব ভিডিও মোবাইলে রাখলে মোবাইলটা নষ্ট হয়ে যাবে গা, অনেক দামি মোবাইল তো, ভিডিওগুলো ডিলিট করে দিস বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখুমনি।